আকরামাল আকরামিন। জাঙ্গিরাই আল্লাহ যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 28তম তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় দিবসে এই গভীর রজনীতে আল্লাহ তাআলা এই ছোট্ট পিন্ডালের নিচে তোমার একটা বার রহমতের নজর দিয়ে তাকাও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলি বৃষ্টি বাদল উপেক্ষা করে কনকনে শীতের রজনীতে পাগল পারা হইয়া এই গভীর রজনী পর্যন্ত কেন বসে আছে আল্লাহ অবশ্যই তুমি জানো। আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহের বোঝা নিয়া জাহান্নামের আগুনের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আযাবে কবরের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মাওলা তুমি রহমান, তুমি গফফার, তোমার উন্মুক্ত রহমতের দুয়ারে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। হে আল্লাহ, হে আকরামাল আকরামিন, একটা সুদর্শিনী নদীতে যখন একটা ছোট্ট কুকুরের বাচ্চা পড়ে যায়, মা কুকুরটা ঘেউ ঘেউ করে তার বাচ্চাটা বাঁচাইবার জন্য নদীতে ঝাঁপ দেয়। মা এবং কুকুর ছানা দুইটা যখন পানির তুলে ভেসে যায়, তার মালিক যখন এই দৃশ্য দেখে দৌড়ে নৌকা নিয়ে গিয়ে তার এই অবুঝ কুকুর আর তার ছানাটাকে বাঁচায়। আল্লাহ তাআলা দুনিয়ার একটা মালিকের যদি অবুঝ কুকুরের প্রতি এমন দয়া হয়, আমরা তোমার বান্দা, তুমি আমাদের মাওলা। হে আল্লাহ, গুনার বোঝা নিয়ে জাহান্নামের স্রোতে পড়ে গেছি, সুযোগ পাইয়া তোমার রহমতের দুয়ারে দুইটা হাত বাড়াইয়া দিয়েছি। আল্লাহ, আল্লাহ, এই ভয়াবহ জাহান্নামের স্রোত থেকে আমাদেরকে বাঁচানোর মতো তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা, কত গুনাহ করিয়াছি আর করিব না, দয়া করে ওহে মাওলা দুজখে দিও না। করো কিনা করো দয়া, ধরেছি দামন, জীবনে মরণে আল্লাহ না হবে ছাড়ো। জীবনে মরণে আল্লাহ না হবে ছাড়ন। কুকুরে দেখিলে মরে শরম লাগে তার, তার কোন গুনাহ নাই আমরা গুনাহগার। কি করিব কোথায় যাইব ভাবিয়া হয়রান, দুয়ারে আসিয়াছি আপনার জানিয়া মেহেরবান। ইলা এ খালিকে কৌন মাকান, দস্তগাই কুন মুকুন নারাজিয়া, নূরে ইরফা কুনাতায়ে যুল জালাল, নূরে ইরফা কুনাতায়ে যুল জালাল, از شراب عشق تو کن مستحال، حب پیغمبر غزائے جان کن، عشق احمد مردلم دربان کن। خلیت اشانیه شیعتی شای، نگر شویا جنو فیلنائی جای। ও আল্লাহ, আল্লাহ আমাদের বড় কোনো পরিচয় নাই। আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে বড় বড় পরিচয় দিলে ইজ্জত পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, কিন্তু তোমার দুয়ারে তো বড়ত্ব চলে না, অহংকার চলে না। এই জন্য যতবার তোর দুয়ারে হাত বাড়াইয়া দেই,
ফকিরের পরিচয় দিয়া হাত বাড়ায়, কাঙ্গালের পরিচয় নিয়া, বেনুয়া সাইলের পরিচয় নিয়া, আল্লাহ গুনার বোঝা নিয়া নিরীহ বান্দার মতো তোমার দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি। হায় আল্লাহ, দুনিয়ার রাজা বাদশার পরিচয় যত না ভালো লাগে, তোমার দুয়ারের ফকিরের পরিচয়টা তার চেয়ে বেশি ভালো। কেন ভালো লাগে তাও জানি না, তুমি জানো। আল্লাহ, এই মজলিসে উপস্থিত তোমার একটা বান্দারেও খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ, তোমার একটা বান্দারেও খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। বিমার হইয়া শিফার জন্য তোমার দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি, বিপদগ্রস্ত হইয়া মুক্তির জন্য তোমার কাছে হাত বাড়িয়ে দিয়েছি, অসহায় হইয়া সহায়তার জন্য তোমার দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি, কাঙ্গাল হইয়া রিজকের জন্য তোমার কাছে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ। বিমার হইয়া শিফার জন্য তোমার কাছে হাত বাড়িয়ে দিয়েছি, গুনাহগার মাগফিরাতের জন্য তোমার কাছে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ। তোমার একটা বান্দারেও খালি হাতে ফিরাইয়া দিও না। সকলে মনের হাজাত বলেন ইয়া আল্লাহ, আয় আল্লাহ, 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 আল্লাহ। একটা বুবা ফকির কোন বাড়িওয়ালার দুয়ারে যখন গিয়া বু বু করিয়া হাতের ইশারায় কথা বলে, বাড়িওয়ালা বিরক্ত হইয়া এরে যখন তাড়াইয়া দেয়, এই বুবা ফকির তখন চোখের পানি ছাড়িয়া বাড়িওয়ালারে ইশারা করে দেখাইয়া দেয়, ও বাড়িওয়ালারে আমারে চমকাইস না, আমি তোর কথা শুনতেছি কিন্তু জবাব দেওয়ার ভাষা আমার নাই। কান্দিয়া কান্দিয়া ওই বুবা ফকিরটা যখন তার পেটের দিকে ইশারা করে দেখায়, বাড়িওয়ালা যতই পাশানো হোক, এই বুবা ফকিরটার চোখের পানি দেখলে তার দয়া হবে। দুনিয়ার একটা বুবার চোখের পানি দেখলে যদি একটা বাড়িওয়ালার দয়া হয়, আল্লাহ আমরা তোমার দুয়ারের বুবা ফকিরের মতো শুধু চোখের পানি ছাড়তে জানি। শুনেছি কাঁদলে তুমি খুশি হও, কাঁদলে তুমি রাজি হও, এই জন্য কান্দি। বলে বেসাল আছে, কিন্তু তোমার দুয়ারে কান্দায় তো কোনো বেসাল না। সেই জন্য দুনিয়ার মানুষে পাগল বলে অসুবিধা নাই, দুনিয়ার মানুষে বেলকিবাজ বলে তাতে কি আসে যায়। তোমার দুয়ারে কাঁদতে মজা লাগে তাই কান্দি, তোমার দুয়ারে চাইতে ভালো লাগে তাই বেহায়ার মতো ফকিরের মতো বারবার তোমার দুয়ারে চাই। আল্লাহ কি দিলে না দিলে সেদিকে তাকাই না, তোমার দুয়ারের কান্নার সুযোগটা তুমি অবারিত করে দিও। আল্লাহ বিমানদের শিফায় আল্লাহ দাও, অভাবীদের অভাব মোচন করো, কাঙ্গালদের রিজক বাড়াইয়া দাও। আল্লাহ তালিবুল ইলমদের সিনাকে খুলে দাও। আল্লাহ এই একটা বেড়ে যত দরিদ্র মানুষ আছে, অসহায় শ্রমিক মজুর, আল্লাহ অন্ত ফকির মিসকিন কঠিন কঠিন বেমারে আক্রান্ত হইয়া চিকিৎসার টাকা নাই, যার কারণে করে পড়ে আল্লাহ আল্লাহ করে, এই অসহায় দরিদ্র মানুষগুলির দিকে আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে তাকাইও।
এই আত্রাফের যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের সকলের কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যেই ছেলেগুলির মাথায় খতমে কোরআনের ইয়াদগারির জন্য পাগড়ি পরাইয়া দেওয়া হলো, কিয়ামতের দিনে এই বাচ্চাগুলির মা বাবারে আল্লাহ জান্নাতের নুরানি তাজ পরাইয়া দিও। আমাদের বাচ্চাগুলির মধ্যে যুগের শ্রেষ্ঠ হাফিজে কোরআন বানাইয়া দিও। আল্লাহ তাআলা আমাদের আওলাদকে তুমি কিয়ামত পর্যন্ত বাকি রাখিও, এদের মধ্যে যুগের শ্রেষ্ঠ হাফিজ বানাইও, এদের মধ্যে যুগের শ্রেষ্ঠ মুফাসসির বানাইও, এদের মধ্যে যুগের শ্রেষ্ঠ ওলি বানাইও, যুগের শ্রেষ্ঠ ওলি বানাইও। আল্লাহর মধ্যে যুগের শ্রেষ্ঠ ওলি বানাইয়া দিও। আমাদের ছাত্রগুলির সিনারে খুলে দাও, জানা জকিয়াতা করো, ইলমে কোরআন ইলমে হাদিসের নূর দিয়ে এদের কলবরে মুনাম্মার করে দাও। আল্লাহ তাআলা আম্মা আব্বা যাদের নাই আল্লাহর কবরগুলিরে জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ গল্পে গল্পে ওই দিন মনে পড়ে গেল মা জননীর কথা, কত স্মৃতি, কত স্নেহ, যে স্নেহ আর স্মৃতি দুনিয়ার কোন ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। মায়ের আদরের স্মৃতি মনে হলে শুধু চোখ দিয়া পানি আসে, হৃদয়টা আকার করে উঠে। আল্লাহ ছোট্টবেলা দুষ্টুমি করে মাঠে খেলতে গিয়ে সমস্ত জামা কাপড় দুলো বাড়িতে একাকার করে দিয়েছি। পরের দিন এই ময়লা জামা নিয়ে মাদ্রাসায় গেলে শিক্ষকরা ধমকাবে, আমাদের কোনো টেনশন নাই, টেনশন মা জননী। নিজ হাতে জামা খুলিয়া ওই রাতেই দৌত করিয়া আবার যাতে শুকিয়ে যায় এই ব্যবস্থা করেছেন মা জননী। আল্লাহ এই মা আমাদের যাদের কবরে, সেই মায়েদের জিন্দগির গুনার ময়লা গুলি সাফ করে দাও। তোমার কুদরতের শক্তি দিয়া, তোমার দয়া দিয়া, আল্লাহ তোমার রহম দিয়া মায়েদের জিন্দগির তামাম গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ কতরা হয়তো ঘুমিয়ে গেছি, এদিকে সন্তান যতক্ষণ না খাইছে সেই রাতে মায়ের চোখে ঘুম আসে না। এইটা যদি সত্যি হয়ে থাকে, আল্লাহ রাত যত গভীর হয় মা জননী বাচ্চারে ঘুম থেকে জাগায় না, এদিকে খাবারের প্রেক্ষা দিয়ে অপেক্ষা করে। ঘুম থেকে যখন আমরা সজাগ হয়েছি, খাবারের প্লেট নিয়ে মা হাজির হয়, বাবাই না খাইয়া ঘুমাইলে এক চড়ার হবে, আয় আমি তোরে খাওয়াইয়া দিই। আমরা মায়েরা ধরেছি তোমার কোলে বসে খাবো, আদরিনী মা কোলে উঠিয়া দিছে, এবার বায়না ধরেছি তোমার হাতে খাওয়াইয়া দাও। মায়ের হাতের সেই খাবারটা কত মজা লাগতো রে মৌলা। ও আল্লাহ, আমাদের মা যারা কবরে, ওই মায়েদের জন্য তোমার জান্নাতের খাবার মুখে উঠে দাও। আল্লাহ তোমার জান্নাতের খাবার মায়েদের মুখে উঠে দাও। আল্লাহ তোমার জান্নাতের নাস্তার প্লেট মায়েদের কবরে পৌঁছে দাও। তোমার জান্নাতের একটা পোশাক মায়েদের গায়ে পরাইয়া দাও। মা জীবিত থাকলে এই সময়ে মাকে জানামাজে পাওয়া যেত। আল্লাহ, এই গভীর রজনীতে তোমার এতগুলি নেক বান্দা নিয়া আমি গুনাহগার আমার মায়ের জন্য তোমার কাছে ভিক্ষা চাই।
আরো যত ভাই বোনেরা মারা গিয়েছে তাদের মায়েদের জন্য ভিক্ষা চাই। আল্লাহ তোমার জান্নাতের একটা দুয়ার মায়েদের কবরে করে দাও। আব্বাদের কেউ আব্বা যাদের নাই, বাবাগুলির কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير الخلق محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم